অন্তর্জালা শিবির দেখাইল কোন খেলা, বুঝেন নাই? অবশেষে তো এখন এই যে অন্তর্জালা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকের। ঠিক আছে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনেকে বলছে যে এখানে শিবিরের সভাপতি কে বা কারা, সেটা অনেকে বলেছেন। কিন্তু হঠাৎ করে গতকালকের শিবিরের যে সভাপতি, তিনি তার ফেসবুকের মাধ্যমে তিনি শিবিরের সভাপতিটি প্রকাশ করেছে গতকালকের। তবে এটি দেখে অনেকের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। তার ভিতরে একজন আছে, তার নাম হচ্ছে নিজুম মজুমদার। নিজুম মজুমদার ভিডিওতে এসে অনেক চিল্লাপাল্লা করছে যে সে বলেছে যে আগেই আমরা বলেছি যে এই আন্দোলন শিবিরের আন্দোলন, এই আন্দোলন বিএনপির আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন। ছাত্ররা বলেছে, ছাত্র নেতা বলেছে যে এটা নিরপেক্ষ আন্দোলন, এটা কোনো দলের আন্দোলন না। হ্যাঁ, এই সব কথাবার্তা বলে সে তার অন্তর জ্বালা, জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা শুরু হয়ে গিয়েছে। তো এটা দেখে আমাদেরও একটু আনন্দ লাগে। তো এটা দেখে অনেকেরই এখন শরীরে জ্বালা হয়েছে। শিবিরের এই সভাপতি নাম হচ্ছে সাদেক কায়েম, তার নাম। সে গতকালকে ফেসবুকে একটি লিখেছে। সেখানে লিখেছে যে তিনি শিবিরের একজন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং 6 জন যে নেতা ছিল সমন্বয়ক, তার ভিতরে তিনি একজন। তো এটা কিন্তু অনেকে এটা দেখে কিন্তু খুবই অবাক হয়েছে, অবাক হওয়ার বিষয়। কারণ ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি, সেটা আসলে সবাই বুঝতে পারে না। ইসলামী ছাত্র শিবির ওপেনেও রাজনীতি করে, আবার গোপনেও রাজনীতি করে। আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে ভিতরে একটা নিয়ন্ত্রণ, সেটি কিন্তু তাদের ছিল। তো সেটি গতকালকের প্রকাশ পেয়েছে। এবং আমার সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটির ইনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। তবে আপনারা জানেন যে এই স্বৈরশাসকের আমলে ইসলামী ছাত্র শিবির ব্যাপকভাবে কিন্তু জুলুম, নির্যাতন, অত্যাচার সহ নানান ধরনের কর্মকাণ্ডে কিন্তু সরকার শেখ হাসিনা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে, ক্রসফায়ার করেছে, মেরেছে, হত্যা করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা তাদের উপরে ঘটিয়েছে। ঠিক আছে, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা রাজনীতি যে একটা সুযোগ উন্মুক্ত, সেটা কিন্তু তারা পেয়েছে। এর জন্য আসলে খুবই তাদের রাজনীতি, ভবিষ্যতে তারা আরও কিন্তু ভালো কিছু করবে। এবং এই যে ছাত্রদের যে সারা বাংলাদেশের যে একটা নেতৃত্ব, এই নেতৃত্ব কিন্তু ইসলামী ছাত্র শিবির দিয়েছে, এটাও কিন্তু মানতে হবে, তাদেরও কিন্তু অবদান আছে। তো দেখি ভবিষ্যতে তারা কি করে। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের রাজনীতি দেখি ভবিষ্যতে তারা আরও কতটা ভালো করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।